ইলহা হরে পাপম ইলহা পরমপদা জন্ম বৈকুণ্ঠ পরবাপ বিনোদিত নামে মুহাম্মাদান লা ইলাহা হরে পাপম ইলহা পরমপদা ও ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো বিশ্ব সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদান আল্লাহ আল্লাহ অনাদি স্বরূপাই। যারা বামুন হয় দেখবেন তারা অত লাফালাফি করে না, যারা বামুন হয় পণ্ডিত হয় তারা ধর্ম নিয়ে অত লাফালাফি করে না, কিন্তু চুনুপুটি গুলো বড্ড লাফায়। কাতলা মাছ যত না লাফায় পুঁটি মাছ তার চাইতে বেশি লাফায়, ঠিক না ভুল বলো? যে হিন্দু ভাইরা বলে গরু আমাদের মা, গরু আমাদের মা। রাগ করো না ভাই, রাগ করো না, কেউ কষ্ট নিও না। তোমার ধর্ম তোমার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, কিন্তু গো হত্যার নামে মুসলমানকে অপমান করো কেন? গো হত্যার নামে মুসলমানকে পিটিয়ে খুন কেন করো বাবা? তোমরা যারা গরুকে মা বলো, ওই গরুটার যখন বয়স হয় তখন মুসলমানকে দেখে কসাইকে কেন বিক্রি করলে বলো? গরু যদি মা হলো, দুধ দেওয়ার সময় বাছুরটাকে টেনে নিয়েছে, দুধ তুই খাবিলে, তখন কেন কেন বলো? গরু যদি মা হলো, ওই নোংরা গোয়ালে না রেখে খাট পালনে কেন রাখলে না বলো? গরু যদি মা হলো, কেন ফল ফ্রুট একটা খাবার দিলে না বলো? এ বাবাজিরা ভাইরা আমার, গরু যদি মাই হলো, চামড়ার জুতা, চামড়ার ব্যাগ, চামড়ার বেলটা কেন করলে বলো? ভাইরা আমার, তোমার ধর্ম তোমার কাছে, আমাদের ধর্ম আমার কাছে। আঘাত করতে চাই না, তবে এতটুকু বলি, ধর্ম নিয়ে হানাহানি মারামারি করতে এসো না ভাইরা আমার। ওই গৌতম বুদ্ধ, তাদের ধর্মগ্রন্থে লেখা আছে গৌতম বুদ্ধ সাধনা করছিল, আর একটা উই পোকা, মানে কয়েকশো উই পোকা গৌতম বুদ্ধকে খেয়ে খেয়ে কোমর পর্যন্ত খেয়ে নিয়েছিল, ওদের ধর্মগ্রন্থে লেখা আছে। কিন্তু গৌতম বুদ্ধ যে কথা বলতে চাইছিলাম, ওই গৌতম বুদ্ধ যখন অসুস্থ হয়ে গেল, আর বেশি দিন তিনি বাঁচবেন না, তখন গৌতম বুদ্ধকে তার শিষ্যরা এসে জিজ্ঞাসা করল, ও গৌতম বুদ্ধ, ও গুরুজি, আজকে আছেন, কাল তো আপনি থাকবেন না, আপনি যখন মারা যাবেন গুরু বলে কাকে মানবো আমরা? ধর্মের বাণী কার মুখে শুনবো আমরা? গৌতম বুদ্ধ বলেছিলেন, আই অ্যাম নট ফার্স্ট বুদ্ধ, আমি প্রথম বুদ্ধ নয়, পৃথিবীতে আমার পরে একজন বুদ্ধ আসবে। ভক্তরা বলল, ওই বুদ্ধকে চিনব কেমন করে? সেই দিন গৌতম বুদ্ধ বলেছিলেন, the man whose first will be M and the last will be D, জানালের প্রথম অক্ষর হবে M, শেষের অক্ষর হবে D, তিনি হবেন মৈত্র, তিনি হবেন মৈত্র। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সোমতী, তিনি হবেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা, বিশ্বের প্রধান বিচারপতি, বিশ্বের প্রধান সেনাপতি, বিশ্বের প্রধান মহান নেতা, জগৎগুরু, কল্যাণকর্তা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হিন্দু ভাইদের বেদে এমন কথা বলা আছে, দ্বাদশাং সকল প্রকোষ মাধবে মাসি মাধবাম জাতং দত্তাসাতু পুতরাম ভিতরৌ রুষ্ট মনুষ্য সম্বালে বিষ্ণু যশাস গৃহে প্রাদুর্ভবম মহাম সুমতং বিষ্ণু যশাস কর্মদত্ত বৈষ্ণব। পৃথিবীতে একজন গুরু আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা। গরম লাগছে, একটু গরম লাগছে না? গরম করছে না একটু? আর কথা বলছি তো বেশি গরম লাগছে। এ বাবাজিরা ভাইরা আমার, ও এ বাবাজিরা ভাইরা আমার, এ মণিমা বোনেরা,
আব্বা জানেরা, হিন্দু ভাইদের বইতে লেখা আছে কলকি কোরআন 2 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোকে বলা আছে, পৃথিবীতে আসবেন একজন গুরু, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার পুত্র হবে হাসিম গোত্র, তার মায়ের নাম হবে সুমতি। তিনি আসবেন মাধব মাসের দাদা স্থিতিতে শাম্বালা শহরে আসবেন তিনি হবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। হিন্দু হও, খ্রিস্টান হও, জৈন হও, সাঁওতাল হও, যে ধর্মের যে দলের হও না কেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী তাবেদারি হয়ে যাও, ইহকালে নাজাত পাবে, পরকালে নরক থেকে বাঁচতে পারবে, হাসতে হাসতে স্বর্গ লাভ করিবে। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ বিনতিত নামে মুহাম্মাদান। লা ইলাহা পাপম ইল্লু ইলহা পরমপদম ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো বিশ্ব সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদান। আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই। যারা বামুন হয় দেখবেন তারা অত লাফালাফি করে না, যারা বামুন হয় পণ্ডিত হয় তারা ধর্ম নিয়ে অত লাফালাফি করে না, কিন্তু চুনুপুটি গুলো বড্ড লাফায়। কাতলা মাছ যত না লাফায়, পুঁটি মাছ তার চাইতে বেশি লাফায়। ঠিক না ভুল বলো? এ বাবাজিরা ভাইরা আমার, বেদে আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেন একজন, লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলহা পরমপদম। তিনি কখনো খান না, ঘুমান না, তার কোনো বাচ্চা নাই, বিবি নাই, তিনি সংসার করে নাই, তিনি কখনো জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো একজন, না দ্বিতীয়ম, না তৃতীয়ম, চতুর্থ না পঞ্চম, দুইটা তিনটা হবে না, চারটা পাঁচটা দশটা হবে না, তিনি এক দ্বিতীয় লা শারীকা লাহু, তিনি হবেন আল্লাহু আল্লাহ। আল্লাহ কয়জনা? ওদের ওরা বলে সূর্যের মালিক একজনা, আকাশের মালিক আর একজনা, চন্দ্রের মালিক আর একজনা। কোন হিন্দু ভাইদের জিজ্ঞাসা করবেন, ভাই এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? ওরা বলবে ব্রহ্মা। আরে খেপা, তোদের বেদে লেখা আছে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবে তার কোনো বউ বাচ্চা হবে না, কিন্তু ব্রহ্মার তো বউ আছে, তার নাম হলো সরস্বতী। কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে, তার নাম ভগবতী। কেউ বলবে মহেশ্বর, কেউ বলবে বিষ্ণু, কেউ বলবে ব্রহ্মা। ওরা সংসার করেছিল, ওদের বউ বাচ্চা ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহর কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই। এক আল্লাহর মতো আল্লাহ কেউ হতে পারে না। পারবে? পারবে? আল্লাহর মতো কোন আল্লাহ হতে পারবে? হ্যাঁ, হতে পারে। আমাদের আল্লাহ এক। অনেক দেখবেন পাবলিক বাসে, আমি দেখেছি তাই বলছি, এইদিকে বাসে ঠাকুরের ছবি থাকে, আবার এইদিকে দেখছি মক্কা মদিনার সব ছবি রেখে দিয়েছে, দিয়ে বাসের ড্রাইভার দেখছি এরকম করে ধূপটা ধরিয়ে একবার ঠাকুরকে ছবি দেখাই, একবার ধূপ দেখাই, আর একবার মক্কা মদিনা খাজা বাবার মাজারে এইরকম করে ধূপ দেখায়। আমি জিজ্ঞাসা করি ব্যাপারটা কি? দুর্গা আছে, সরস্বতী আছে, কালী আছে, সবার আছে, আবার এইদিকে দেখছি খাজা বাবার মাজার আছে, মদিনা শরীফের ছবি আছে, মক্কার আছে, কারণটা কি? তা বলছে হুজুর রাস্তাঘাটের ব্যাপার, কখন কোন সময় যে কি ঝামেলা হবে, মানে আপদ বিপদ হবে বলা মুশকিল, তাই দু রকম রেখেছি। ঠাকুর যদি গোলমাল করে তো খাজা বাবারই হাই করে নেবে। নৌকায় পা দেবেন না। অনেক মুসলমান আছে মাজারে যায়, আস্তানায় কালো ঘোড়া সাদা ঘোড়া এরকম সব রেখে দিয়েছে, আর মাথা টুকছে আর বলছে পীর বাবা, বাবা তোমাকে একটা ছেলে দিতেই হবে, বাবা একটা ছেলে দিতেই হবে। হ্যাঁ, আমার জীবনে একবার ঘটনা ঘটেছিল, বুঝলে? তা আমি একদিন বসে আছি জলসা শেষে, এক স্বামী স্ত্রী দুজনে মিলে গিয়ে এইরকম পায়ে উপর হয়ে পড়েছে, আমাকে বলছে বাহ হুজুর একটা ছেলে আপনাকে দিতে হবে।
মানে ছেলে কি ব্যাগে ভরা আছে নাকি তোকে ঢেলে দেবো? এ বাবা, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? তবে রাগ করবেন না, কষ্ট নিয়েন না। কিছু কিছু মানুষের ধারণা যে পীরের বেটাই পীর হবে, পীরের বেটাই পীর হবে, পীরের বেটাই পীর হবে। ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না, মাস্টারের ছেলে মাস্টার হতে পারে না, প্রফেসরের ছেলে প্রফেসর হতে পারে না ডিগ্রি না থাকলে। পীরের বেটা পীর যদি হতে চাও, ডিগ্রি অর্জন করো, সাধনা করো, তপস্যা করো। যে কেউ আল্লাহর ওলি হতে পারে, কিন্তু আল্লাহর ওলি তোমাকে ছেলে দেবে এই ভাবনা তোমাকে দূর করতে হবে। আল্লাহ বলছে সব অংশীদার চলবে না আমার কাছে, চাইবি তো আমার কাছে চাইবি। চাইতে হবে কার কাছে? দেওয়ার মালিককে, রুজির মালিককে। রুজির মালিক যদি আল্লাহ হলো, তো একটার দুটো ছেলে নেওয়ার পরে আর কেন ছেলে হলো না বলো? তখন তো বলছে সালমান মাহাজন আর গোলমাল হয় না, এই ঝামেলার পোহাতে পারছি না। বলো বলো, হাঁস মুরগি দুটো একটা ডিম দেওয়ার পরে যদি আর না দেয়, বলে জাত ভালো নয়, হালাল করে দে। বাড়ি ছাড়া কর। গরু ছাগল যদি দুটো একটা বাচ্চা দেওয়ার পরে আর যদি বাচ্চা না দিতে পারে, তখন বলে জাত ভালো নয়, একে বিদায় কর। আর তোমার বউ একটা দেওয়ার পরে আর দিতে পারছে না, তুমি নিচ্ছ না খেতে দেওয়ার ভয়ে, তখন ওটা জাত ভালো। হে বাবাজিরা ভাইরা আমার, তোমাকে যিনি খাওয়াই, আমার তিনটে চারটে ছেলে হলে খাওয়াবেন কে? মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, পৃথিবীর জমিনে কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ইয়া ইবাদ ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন। আমি মহান মালিকের সিজদায় অবনত হয়ে যাই, যেখানে সময় পাবে বান্দা সিজদাই করে নেবে, নামাজটা আদায় করে নেবে, সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে নেবে। আমার বান্দা, আমার বান্দা হবে যারা সুদের কারবার করবে না তারা, আমার বান্দা হবে তারা লটারি কাটবে না যারা, আমার বান্দা হলো তারা জুয়ার আসরে বসবে না যারা, আমার বান্দা হলো তারা পাশর হবে না যারা, আমার বান্দা হলো তারা ছেলের বিয়েতে দাবি করে টাকা নেবে না যারা, আমার বান্দা হলো তারা সর্ব অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে যারা। আমাদের বর্ধমান জেলায় ধান ভালো হয়, শুনেছেন আপনারা। তো যে বছরে ধান ফলন ভালো হয়েছে, তা আমরা বলছি, আরে ভাই বা চাষা, ধান তো ভালো হলো, দু এক বস্তা মসজিদ মাদ্রাসায় দাও। তখন বলছে চাষ করতে হয়, চাষ করা শিখতে হয়, এমনি এমনি হলো, এমনি এমনি হলো। পরের বছরে আল্লাহ বলছে দাঁড়া, গোটা জমি সব সাদা করে দেবো। 2-4 বিঘে জমি পুরো একদম সব পোকাতে খেয়ে নিয়েছে। চাষা আমার মুখটা তুবড়ে বিড়িতে টানো। আসসালামু আলাইকুম চাচা। বিড়িটা নিয়ে বিড়ি দিব। বাপ কি হয়েছে বলো? মানে কি বাবা ধান কেমন হয়েছে? বলে বলি না বাবা, আল্লাহ সব শেষ করে দিল। ভালো হলে আমি করেছি, খারাপ হলে আল্লাহ শেষ করে দিল। এটা আল্লাহর বান্দা। আরে আল্লাহর বান্দা হলো তারা সুখে দুঃখে এক আল্লাহকে স্মরণ করে যারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, নবী যেমন যেমন দেখিয়েছে, নবী যেমন করে শিখিয়েছে, নবী যেমন করে চলতে বলে, নবী যেমন করে খেতে বলে, নবী যেমন করে বাথরুম যেতে বলে, নবী যেমন করে মসজিদে পা রাখতে বলে, নবী যেমন করে পোশাক পরতে বলে, তেমন যদি করে নিতে পারো এখানে নাজাত পাবে। ওয়া তাসমু বিহাবিলিল্লাহ,
জামিআন ওয়া লা তাফাররাকা। দ্বিতীয় নম্বর ঘোষণা, আমি আল্লাহ পাকের কালামুল্লাহ, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই কুরআন দিলাম, কুরআনটা গরু ছাগলের জন্য নয়, কুরআন দিয়েছি মানুষের জন্য। নবীকে পাঠিয়েছি তোমাদের জন্য, কুরআনকে পাঠালাম তোমাদের জন্য। কুরআনটা পড়ো, কুরআনটা রিসার্চ করো, ছেলে মেয়েদের বুকে কুরআন দাও। এই কুরআন পড়ো, কুরআন পড়ে আল্লাহর ওলি হয়ে গেল। এই কুরআন পড়ে পিরানের দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হয়ে গেল। এই কুরআন পড়ে খাজা বাবা খাজা মুঈনুদ্দিন হয়ে গেল। এই কুরআন পড়ে খাজা শেখ আহমদ সিরহান্দি হয়ে গেল। এই কুরআন পড়ে খাজা বাবুদ্দিন নকশবন্দি হয়ে গেল। এই কুরআন পড়ে হযরত বাকিবিল্লাহ হয়ে গেল। এই কুরআন পড়ে বাবা নিজামউদ্দিন আউলিয়া হয়ে গেল। এই কুরআন পড়ে হযরত বাবা কুতুবউদ্দিন হয়ে গেল। এই কুরআন পড়ে হযরত বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকর হয়ে গেল। এই কুরআন পড়ে হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হয়ে গেল। এই কুরআন পড়ে আল্লামা রুহুল আমিন হয়ে গেল। এই কুরআন পড়ে আমার সন্তান আল্লাহর নেক আল্লাহর বান্দা হয়ে গেল। আর কোরআনের সঙ্গে বিয়াদবি করে কত মানুষেরা পৃথিবীর জমিনে ধ্বংস হয়ে গেল। কত মানুষ আছে এইরকম, কত আল্লাহ নবীর সাথে কোরআনের সাথে বিয়াদবি করে ধ্বংস হয়ে গেছে। মুসলমান বাবারা ভাইরা আমার, আজকে লক্ষ্য করে দেখো, ওরা বলছে খাজা বাবার মাজারে শিবের লিঙ্গ পাওয়া যায়, কখনো বলছে জ্ঞানবাপী মসজিদে শিবের লিঙ্গ পাওয়া যায়, কখনো বলছে আদিনা মসজিদে শিবের লিঙ্গ পাওয়া যায়। এ ভাইরা আমার, ও সোনার টুকরোরা, ওই বাবরি মসজিদটা সর্বপ্রথমে সাবলে করে যে আঘাত করেছিল, কঠোরপন্থী মুসলিম বিরোধী ছিল, তার নাম ছিল বলবীর সিং। হায় হায়, গম্বুজের মাথায় উঠেছিল, গম্বুজের মাথায় উঠে সাবলে করে আঘাত করেছিল। শুধু আঘাত করে জান ভরলো না, মন ভরলো না, মসজিদের ইট খুলে খুলে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে 3 দিন ধরে মসজিদের ইটে পেশাব করলো। আল্লাহ পাকের আরশটা কেঁপে গেল। খোদার মসজিদের সঙ্গে বিয়াদবি করলি। শোনেননি বাবা, 3 দিন আগের ঘটনা, ওই বারুইপুরে একটা বেঈমানের মসজিদে ঢুকে ছটফট করে পেশাব করে দিল। আবার কোরআনটার উপর দাঁড়িয়ে ছিল, হাতে নাতে ধরা পড়ে গেল। তা বলছে আমি নেশা করেছিলাম বলে এই কাজটা করে ফেললাম। ওই নেশা করে তো মন্দিরে পেশাব করলি না বাবা, নেশা করে তো ঠাকুরের হাতটা কাটলি না। নেশা কেমন নেশা যে মসজিদে উঠে ছটছট করে পেশাব করলে, পুলিশ ধরে নিয়ে গেল। আর বলছে জেল থেকে আর মানে হারিয়ে গেল, আসামিকে আর খুঁজে পাওয়া যায় না, মানে ছাড়া পেয়ে গেল। ও বাবা, রাগ করিও না, কষ্ট নিও না। আমরা কোনদিন মন্দির ভাঙি না, আমরা কোনদিন মন্দিরের বিরুদ্ধে কথা বলি না। মন্দির থাকবে, মসজিদ থাকবে, গির্জা থাকবে, এর নাম হলো ভারতবর্ষ। কোন কোন ব্যক্তি বলে ভারতের জমিনে হাজার বছর দেশ চালিয়েছে মুসলমানেরা, চোর তলোয়ারে ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান বানিয়ে নিয়েছে তারা। না না বন্ধু না, তারা যদি তলোয়ারে ভয় দেখিয়ে হিন্দুগুলোকে মুসলমান বানিয়ে নিত, ভারতের জমিনে একটাও মন্দিরের মাথা খুঁজে পাওয়া যেত না। তবে তারা ভুল করেছিল, বাদশা হয়েছিল মুসলমান, কিন্তু মন্দির পদটা হিন্দুকে দিয়েছিল, মসজিদ বানিয়েছিল তারা। সম্প্রীতি বজায় রাখতে গিয়ে পাশাপাশি মন্দির বানিয়ে দিয়েছিল। তাই তো জ্ঞানবাপী দেওয়ালের গালাটা মন্দির, তাই তো জ্ঞানবাপী মসজিদে, তাই শিবের লিঙ্গ খুঁজে পাচ্ছে আজকে ওরা। ও ভাইরা, রাগ করিও না, ও বন্ধু ভাইরা, কষ্ট নিও না। এই সারা বলে এটা কোন পাড়া?
পলতা পশ্চিম পাড়ার মুসলমান হিন্দু ভাই কত মিলেমিশে বাস করি আমরা মিলেমিশেই চাই। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, আরে মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাগান বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই হাতে সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে। জোরে বলে নারে চলে নারে হিন্দু মুসলমান সবার সমান অধিকার। ভাইরা আমার, বাবরি মসজিদে সাবলে করে আঘাত করল বলবীর সিং তার নাম। শুধু আঘাত করে জানমন ভুলল না, খোদার ঘর মসজিদের ইট ছাড়িয়ে নিয়ে গিয়েছিল আর থাক থাক করে সাজিয়েছিল আর পেশাব করেছিল। রাত 3 দিন ধরে পেশাব করলো। হায় রে হায়, আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ যে ছেড়ে দেয় না। জালিম আবরারা কাবাঘর ধ্বংস করতে গিয়েছিল, আল্লাহ পাক শেষ করেছে না করে নাই? ওই আসমানে উড়ন্ত ছোট ছোট পাখি দিয়ে জালিম আবরাহাকে ধ্বংস করেছিল। হায় রে বন্ধুরা, বলবীর সিং বাড়িতে বাবার সামনে গর্ব করে বলেছিল, বাবা আমি বাবরি মসজিদে আঘাত করলাম। বাবা বলেছিল, সর্বনাশ, খোদার ঘর মসজিদ দেখি আমরা প্রণাম করি আর মসজিদে আঘাত করলি। মুসলমান তো মন্দির ভাঙতে আসে নাই। সেই দিন কি করলো? বাবা বলল, বেরিয়ে যা, আর ঘরে তোর জায়গা নাই। বিবির সামনে গিয়েছিল, বিবি বলেছিল, এমন তুমি কাজ করতে পারলে? আমরা মসজিদের সামনে দিয়ে গেলে পরে পায়ের জুতা খুলে দাঁড়া, পায়ের জুতা খুলে হাঁটে নেই। আমরা মসজিদে প্রণাম সালাম জানাই, আর তুমি খোদার ঘর মসজিদে আঘাত করে এই মসজিদে ইটে পেশাব করলে। না না, আর তুমি আমাকে বিবি বলো না, আমি তোমাকে স্বামী বলে আর জীবনে কোনোদিন পরিচয় দেব না। তুমিও চোখের সামনে থেকে বেরিয়ে যাও। এই মানুষটার প্রতি আল্লাহর গজব নেমে গেল। পেশাব করে আর পেশাব পার হয় না, রক্ত ঝরে রক্ত। ডক্টরি কবিরাজি করে আর চিকিৎসা করে সুস্থ হয় না, রোগ ধরাও করে না। যে নেতাদের উস্কানি পেয়ে বাবরি মসজিদে আঘাত করেছিল, ওই নেতারা বলল, আমরা তো আর তোমার পাশে নাই, আর তোমার কাছে নাই, আমাদের কাজ হয়ে গেছে, এবার তুমি নিজে নিজে বুঝে নাও। সেই দিন নেতা মন্ত্রীরা শহীদ হয়ে গেল। তাই তো বলি ভাই, তোমার নেতার পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করো না, ওই নেতার তাবেদারি করো যে নেতা জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন না। আরে ওই নেতার তাবেদারি করো যে নেতা আজ তোমার জন্য কাঁদে, কাল তোমার জন্য কাঁদবে। যে নেতা হাসরের কঠিন ময়দানে জান্নাতে কদম না রাখলে জান্নাত উদ্বোধন হবে না। যে নেতা সবার প্রথমে তিনি কথা বলবে, হাসরের ময়দানে তিনি নেতা হবে, তিনি বক্তা হবে, আর তার সুপারিশে তার উম্মতেরা হাসতে হাসতে জান্নাতি হবে। মুসলমান বাবারা ভাইরা আমার, ওই বলবীর কি করেছিল? নেতাদের পিছনে গিয়ে বললো, আমাকে অর্থ দাও, আমার চিকিৎসা করাও। নেতারা বললো, আমাদের কাজ হয়ে গেছে আর তোমাকে দরকার নাই, বেরিয়ে যাও। ওই মানুষটা এদেশ বিদেশ ঘুরে ঘুরে দাঁড়ায়, এই ভারতের জমিন থেকে বিদেশ চলে গেল, চিকিৎসা করলো, চিকিৎসা করে রোগ ধরা পড়লো ক্যান্সার। লজ্জা স্থানে ক্যান্সার হয়েছে, ক্যান্সারের 4টে স্টেজ। তখন বললো, বলবীর সিং, তোমার যে লজ্জা স্থানে ক্যান্সার হয়েছে, এই ক্যান্সার শেষ মুহূর্তে চলছে বাবা। হায় রে, এই আমাদের আর কোনো হাত নাই। মুর্শিদাবাদের একজন বক্তার কথা বলছি শোনেন, আমাদের সাথী সহচর ছিল। আমার নাম আমিরুল ইসলাম চতুর্বেদী আর তার নাম ছিল জাকির হোসেন চতুর্বেদী। সে আমাদের 2 বছরের ছোট ছিল, 2 বছরের ছোট। কণ্ঠ খুব মাশাআল্লাহ ভালো ছিল।
হ্যাঁ, অত্যন্ত বিমল খেত, আল্লাহ তাকে মাফ করুক, অত্যন্ত তেরঙ্গা বিমলটা খেত। শিখর এই যে রজনী বলে এসব জিনিসগুলো খেত। এই যুবক ভাইরা, এই জিনিস খেয়েও না। তো মৌলানা জাকির হোসেন চতুর্বেদী ভালো বক্তা ছিল, মুর্শিদাবাদে বাড়ি। অভ্যাস ছিল কি সারাদিনে 10টা 12টা করে বিমল খেত। আল্লাহ মাফ করুক। ভাইরা আমার, কলকাতা বিভিন্ন জায়গায় চিকিৎসা করতে 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 রোগ ধরা পড়ে না। ব্যাঙ্গালোরে গেল, আমিও গিয়েছিলাম চিকিৎসার জন্য। সেখানে রোগ ওর ধরা পড়লো, গালে ঘা হয়েছে, মানে ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার বলে অপারেশন করা লাগবে, ইনজেকশন কেমো দিয়ে। ওই বক্তা মোটামুটি খরচ হলো 15 থেকে 16 লক্ষ টাকা। বিভিন্ন মানুষের সহযোগিতায় আল্লাহ পাকের দয়ায় হয়ে গেল। অপারেশন হওয়ার পরে ডাক্তার বলল 3 বছর ওয়াজ মাহফিল চিৎকার করে কথা বলবেন না, 3 বছর একটু মেপে চুকে চলবেন। অপারেশন করে এলো, এই দিকের দাড়িগুলো চুলগুলো সব কেমো দেওয়ার কারণে উঠে গেল। যে হ্যাঁ, কিন্তু এই ওয়াজ মাহফিল 1 মাস 2 মাস রেস্ট নেওয়ার পরে আর মানতে পারলো না। মানুষ ডাকে, মানুষ ছাড়ে না, আমন্ত্রণ করে, যায় ওয়াজ মাহফিল করে। ওয়াজ মাহফিল করতে 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 ঘায়ের আকার বড় হয়ে গেল। হঠাৎ কথা বন্ধ হয়ে বিছানায় পড়ে গেল। মাত্র 2 সপ্তাহ বিছানায় শয্যাশায়ী হয়ে গেল। ডাক্তার বলল শেষ, মানে ক্যান্সারের শেষ স্টেজ চলছে, আর আমাদের হাত নাই। আল্লাহর যদি দয়া হয় তবে হবে। মাঘ মাসের 25 তারিখ ছিল, রাত্রি 12টা 5 মিনিটে আমি ওয়াজ মাহফিল করে নেমেছি। তারই কথা, তার জন্যই দোয়া করছিলাম। আর সবে ফোন এলো যে রাত্রি 12টা 5 মিনিটে, মানে এই 3-4 মিনিট আগে জাকির হোসেন চতুর্বেদী ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় হায়, মুসলমান মাত্র বয়স ছিল 33 বছর বয়স। এই যুবক ভাইরা, কার কখন কোন সময় ডাক পড়বে কেউ আমরা জানি না। আজকে আমি বক্তা, কাল আমার কথা জবান বন্ধ হয়ে যেতে পারে। যুবকরা শুধু মনে মনে ভাবে মরবে, শুধু বুড়োরা মরে। যুবকরা তো এখন মরবে না, বুড়ো হবে তবে মরবে। ভুল ধারণা, তোমার ভুল ধারণা। কত শত নওজোয়ান যুবক ছেলে বাপের আগে চলে গেল, দাদু বসে আছে পোতা নাই, নানা বসে আছে নাতি নাই, মা বসে আছে কোলে সন্তান নাই, দোকানদার বসে আছে খরিদ্দার লাইন দিয়েছে, হঠাৎ দোকানদার ঘুমিয়ে গেছে, জনমের ঘুম ঘুমিয়ে গেছে, আর দোকানদার সারা দেয় না। গাড়িতে বসে আছে এক গাড়ি প্যাসেঞ্জার, ড্রাইভার গাড়ি চালাবে তো ড্রাইভারকে বারবার ড্রাইভার স্টার্ট দাও, ড্রাইভার তো ঘুমিয়ে গেছে। ঘুমানো মানে জনমের মতো ঘুমিয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, একটু ধ্যান দাও। ওই বড় বিদেশে যখন রিপোর্ট পাওয়া গেল ক্যান্সারের শেষ স্টেজ ধরা পড়ল, আমাদের কোনো আর হাত নাই। ও বড় তুমি যে অন্যায় করেছো, তুমি যে ভুল করেছো, ওই মহান প্রতিপালকের দরবারে মাগফিরাতের কামনা করো। তার যদি দয়া হয়, তোমার হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, তার যদি দয়া হয় তোমার হায়াতকে বাড়িয়ে দেবেন আল্লাহ। বলবীর সিং কি করলো? দেশে ফিরে এলো। দেশে ফিরে আসার পর ওই দিল্লির জুমা মসজিদের সিঁড়িতে চুপ করে বসে রয়, শিরাপাতা পোশাক পরে আছে, রোগা পাতলা হয়ে আছে। একজন আল্লাহ পাকের ওলি বান্দা গায়ে হাত বোলায়, হে বাবা কান্না করো কেন, মনটা খারাপ করো কেন, ফুপিয়ে ফুপিয়ে চোখের পানি কেন বলো? তোমার বিবির জন্য কি মায়া হয়, ছেলে মেয়ের জন্য কি চিন্তায় কান্না করো, অভাবের কারণে কি কান্না করো? ওই মানুষটা বলেছিল না, আমি যে গুনাহ করেছি, আমি যে অপরাধ করেছি, আমার অপরাধের কারণে আমার বড় ভয় হয়। আল্লাহ আমাকে মাফ যদি করে দেয়, আল্লাহ যদি দয়া করে, নসিবটা খুশ নসিব হয়ে যাবে। আর আমার মতো পাপীকে আল্লাহ যদি ক্ষমা না করে, জাহান্নামেও জায়গা হবে না। কি
অন্যায় করেছো বাবা, এমন ভুল কাজ করেছো। সর্বপ্রথমে বাবরি মসজিদে শাবলটা গম্বুজে উঠে আমি মেরেছিলাম, আর এই মসজিদ পিঠে সব 3 দিন ধরে আমি করেছিলাম। আমি সেই অপরাধী, বলবীর সিং, আমি সেই অপরাধী। আল্লাহ আমাকে মাফ করবে। হায় 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 হায়, শোনেননি আপনারা যে বাশার বলে একটা নওজোয়ান যুবক ছিল, মদ খেত, সকাল সন্ধ্যা মদ পান করত। রাস্তায় পড়েছিল একটি কোরআনের আয়াত কাগজের টুকরা। ওই বাশার নামের যুবকটা কোরআনের আয়াতটা তুলে চুমা দিয়েছিল, ধুলাবালি ঝেড়ে খুশবু লাগাই উঁচু জায়গায় রেখেছিল। সকাল সন্ধ্যা মদ পান করতে যায়, আল্লাহর খুব পছন্দ হয়েছিল। মাতাল সোনামণি মা বোনেরা, তো বাশার নামক যুবকের কর্ম আল্লাহ বড় পছন্দ করলো। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জামানার ওলি ছিলেন। তো মদের আড্ডাখানায় খুঁজতে খুঁজতে এসে খোঁজ নিয়ে বলছে, রে বাশার, বলে বাশার সব মদে বিভোর হয়ে আছে। বলে আয় বাবা আয়, তোকে আল্লাহ ডাক দিয়েছে, আল্লাহ বড় পছন্দ করেছে, বাবা আয়। এইদিকে বাশার নামের যুবকটা পা পা করে তখন টলতে টলতে আসতেছে। আল্লাহর ওলি হাসান বসরি বলছেন, বাবা তুমি এমন মদ খেয়েছো বাবা, পড়ে যদি যাও তো হাত পা ভেঙে যাবে তোমার, একটু সাবধানে আয় বাবা। তো নওজোয়ান যুবক তখন বাশার বলছে, আমি যদি পড়ে যাই হাত পা ভেঙে যাবে, 2-4 মাস পরে ব্যান্ডেজ করে সুস্থ হয়ে যাব। কিন্তু আপনারা হুজুর মানুষ, আপনাদের পা যদি স্লিপ হয়ে যায়, জীবনে কোনোদিন সমাজে ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবে? এই যে হাফেজ সাহেব, মৌলভী সাহেব, যারা সাবধানে পা বাড়াবেন। যে বাড়িতে পুরুষ মানুষ থাকে না, ওই বাড়িতে একটু কম যাওয়া আসার চেষ্টা করবে। বলে কিসের জন্য যান ওই বাড়িতে? বলে আমার পাতানো বোন হয়। হ্যাঁ, পাতানো বোন। নিজের বোনকে বোন বলে না, পাতানো বোন, 7 গোষ্ঠীর বোন হয়। আর মেয়েটাও বলছে তোমার দাদা হয়। দাদাই যে কাদা করবে খেপা। এ বাবা না, তো মাতাল বলছে, হুজুর আপনাদের পা যদি একবার স্লিপ হয়ে যায়, জীবনে কোনোদিন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। জি জি জি, আল্লাহর ওলি বলছেন, বাবা তুই যাতে মাতাল হতে পারিস বাপ, কিন্তু তালে কিন্তু ঠিক আছে। এ বাবা মাতাল বাশার, আই বাবা কি এমন ভালো কাজ করেছিস বাবা? বলে ভালো কাজ তেমন তো করি নাই, বলে একটাই কাজ করেছি হুজুর, কোরআনের আয়াত পড়েছিল, আরবি লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, তুলেছিলাম, খুশবু লাগিয়েছিলাম, উঁচু জায়গায় রেখেছিলাম। বাশার গোসল করবে, তোর সামান্য কর্মকে আল্লাহ বড় পছন্দ করে নিয়েছে। গোসলটা করে নিল, বাশার মালিকের দরবারে তওবা করল, আল্লাহর দরবারে অঙ্গীকার করে নিল, চোখের পানি ফেলে ফেলে বলল, আল্লাহ আর কখনো মদ্যপান করবো না, লটারিতে কাটবো না, জুয়ার আসরে বসবো না, খারাপ মানুষের সাথে আর উঠা বসা করবো না, খারাপ সঙ্গ আর নেবো না। আল্লাহর দরবারে তওবা করেছিল, জামানার মাতাল ছিল, আজ বিখ্যাত আল্লাহর ওলি বাশার হাফিজ হয়ে গেল। আল্লাহ পাক বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, আকাশ পরিমাণ গুনাহ হয়ে গেছে, জমিন পরিমাণ গুনাহ হয়ে গেছে। হতাশা হয়ে যেও না, নিরাশা হয়ে যেও না, আল্লাহ পাকের দরবারে ছোট হয়ে চোখের পানি ফেলে মাপ চাও। ফালিয়াতহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কান্না করো বেশি বান্দা, হাসো কম, চোখের পানি ফেলে বান্দা কান্না করে। আল্লাহ পাকের ওলি বান্দা, ওই আপনার বলবীর সিং তার গায়ে হাতটা বুলিয়ে বলে, বাবা চোখের পানি ফেলে কান্না করো, তওবা করে নাও, গোসলটা করে নাও। গোসলটা করে নিল, আল্লাহ দরবারে তওবা করে নিল, কালেমাটা পড়ে নিল, তওবা করে অঙ্গীকার করে নিল। ওই দিন মসজিদে বসে বসে ওয়াদা করেছিল, আল্লাহ পাক যদি আমার মতো পাপীকে আল্লাহ মাফ করে দেয়, একটা মসজিদের সঙ্গে বেয়াদবি করেছি, একটা মসজিদে আঘাত করেছি, ভারতের জমিনে 100টা মসজিদ আমি দাঁড় করাইয়ে দেব। এ মুসলমান বাবারা, ভাইরা, ও সোনার টুকরো বন্ধুরা,
কিছুদিন আগে ওই ব্যক্তির ভাইরাল হলো ভিডিও, একটা ভিডিও করে পোস্ট করেছে ইউটিউবে ফেসবুকে, বড় ভাইরাল। ওই মানুষটা বলতেছিল, আমাকে কি চিনতে পারো আল্লাহর বান্দারা, আমি সেই অপরাধী বলবীর সিং, আমার নাম আজকে হয়েছে আমির হোসেন, কালেমা পড়ে ইমানদার হলাম, মাথায় টুপি পরলাম, গালে দাড়ি লম্বা করে দিলাম, এখন আমি বসে বসে রাতের সকাল সন্ধ্যা কোরআন পড়ি, 100 মসজিদ তৈরি করার ওয়াদা করেছি, 98টা পূর্ণ হয়েছে, এখনো 2টা বাকি আছে। হে আল্লাহর বান্দারা দোয়া করো যেন আল্লাহ পাকের নেক বান্দা হই আর কুরআন বুকে নিয়ে যেন কবর দেশে যেতে পারি। হায় 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 হায়, কুরআন পড়ো, কুরআন কুরআন, আর কুরআনকে বন্ধু বানাও। কুরআন যদি সঙ্গী হয় কবরে হাসরে তুমি নাজাত পেয়ে যাবে। কত মুরব্বি আছে কুরআন পড়া জানে না। ওই মালদা জেলায় এক গ্রামে এক মুরব্বি আলকাতরার মতো রুমটা কালো, গরিব মানুষ, সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারে আর ওযুটা বানাইয়ে শুধু কুরআনের হাত দিয়ে দিয়ে কুরআনটা হাত বোলায়, আঙ্গুলে করে করে কুরআনের আয়াতের প্রতি লাইনে লাইনে আঙ্গুল দিয়ে দিয়ে বোলাই। আল্লাহর মুরব্বি বান্দাটা মসজিদে শুয়েছিল, ইমাম সাহেব বলছে, চাচা ওঠে, চাচা আজান হবে, ওঠে। চাচা আর ওঠে না, মুরব্বিটা ইন্তেকাল হয়ে গেছে। 4 দিন পরে ইমাম সাহেব রাতের বেলায় স্বপ্ন দেখছে যে আমার ওই মুরব্বি বান্দাটা আলকাতরার মতো দেখতে কালো ছিল, আজকে চেহারাটা নুরানি হয়ে গেছে আর জান্নাতের বাগানে বসে জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতের পোশাক পরে আছে। জিজ্ঞাসা করছে, চাচা তুমি তো আমার মুসল্লি ছিলে, আমার পিছনে নামাজ পড়তে, বাপ তুমি কি এমন কাজ করলে, জান্নাতের বাগান পেলে, জান্নাতি মেওয়া পেলে, জান্নাতি পোশাক পেলে? তো মুরব্বি বাপ বলে, ইমাম সাহেব আমি জীবনে কুরআন পড়ার বড় শখ ছিল রে আব্বা, জীবনে কুরআনটা পড়ার মতো আমার কোনোদিন সময় হয়ে উঠল না। আমি খুব গরিব মানুষ ছিলাম, অভাবের সংসার ছিল, ছেলে মেয়ে বউ বাচ্চার শখ সাধ পূরণ করতে গিয়ে আল্লাহ পাকের কালামটা পড়ে দেখার সুযোগ হলো না। তাই শেষ জীবনটা সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারলাম আর কুরআনটা খুলে ওযু বানাইয়ে কুরআনটা খুলে আঙুলে করে করে প্রতিটা লাইনে লাইনে হাত বোলালাম। বাপ আল্লাহর কালামকে যখন হাত বোলাতাম আমি তো পড়তে পারতাম না, কিন্তু চোখগুলো আমার পানিতে ছলছল করত আর আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তোমার কালামে হাত দিয়ে আছি, তোমার কালামকে বুকে নিয়ে আছি, তোমার কালামকে চুমা দিয়ে আছি। আল্লাহ আমি বড় নাদান, আমি বড় গুনাহগার, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ, তোমার এই কালামের ওসিলায় আমাকে মাফ করে দাও। আমি কুরআনকে বুকে নিয়েছিলাম, কুরআনকে চুমা দিয়েছিলাম, কুরআনের স্পর্শে, কুরআনের সংস্পর্শে থাকার কারণে, কুরআনের শীতল হাওয়াতে আল্লাহ পাক আজকে আমাকে জান্নাতের বাগান দান করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হায় হায় মুরব্বি বাপ, কুরআন পড়ো, কুরআন বিশ্বাস করো।